হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মজাদার মুচমুচে লাল লাল বেগুন নিয়ে। আর আমি এটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা, ছোট ভিডিওটাও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমি প্রথমে বেসন নিলাম, তার মধ্যে একটু চালের গুঁড়ি নিলাম, হলুদ নিলাম, মরিচ নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি 2 চামচ বা 1 চামচ করে নিয়েছি। জিরা গুঁড়া নিলাম, ধনিয়া গুঁড়া নিলাম, একটু মশলা মজাদার একটু আমার স্পেশাল মশলা নিছি। তারপর লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি। আপনারা খুব ভালোভাবে ফেটিয়ে দিবেন। যদি আপনাদের বাসায় গ্রেটার থাকে তো গ্রেটার দিয়ে আরও ভালোভাবে ফেটিয়ে নেবেন। তো আমি কাঁটা চামচের সাহায্যে বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম এবং লোকের সাহায্যে দেখাচ্ছি যে দেখেন আমার আঙ্গুলের সাহায্যে যে হাতে কীরকম লেগে লেগে আসে। তো আপনারা এইভাবে করবেন, বেশি পাতলা না বেশি ঘন না করে আপনারা ভিজে রাখবেন প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টা পর আমি ফিরে এসে বেগুনটা পাতলা পাতলা সাইজের করে কেটে লবণ দিয়ে একটু মেখিয়ে রেখে, বেগুনটা বেশিক্ষণ মাখিয়ে রাখবেন না, তাহলে বেগুনটা নরম হয়ে যাবে। লবণ দিয়ে একটু হালকা মাখসাকা করবেন। আর আপনারা বেটারটা তৈরি করবেন 1 ঘন্টা আগে, যাতে বেটারটা ভালোভাবে ভিজে ফুলে যায়। তারপর কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম হয়ে আসলে বেগুনটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে বেগুনের গায়ে ভালোভাবে বেসনটা লাগলে তারপর আপনি খুব ভালোভাবে হিট করবেন তেলটা, তার তেলের মধ্যে ছেড়ে দিবেন। দেওয়ার সাথে সাথেই দেখবেন বেগুনটা ফুলে উঠেছে এবং ফোলার পর আবারও উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল মুচমুচে মজাদার করে ভেজে নেবেন। এবং এই বেগুনিটা আপনার বেশ অনেকক্ষণ সময় ধরে মুচমুচে মজাদার হয়ে থাকবে আর খুব ভালো খেতে হয়েছে। আপনারা বাসায় এইভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এটা বিকেলে তৈরি করেছিলাম বাসায়, বিকেলের নাস্তা হিসেবে। তারপর সসের সাহায্যে খেলাম, খুব মজা লাগলো, আমার পরিবারের সবাই খেলো। তো ধন্যবাদ আমার প্রিয় ভিউয়ার্সরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।